আগে শুনতাম অনেক মেয়ে সাজানো সংসার ছেড়ে চলে গেছে, তাদের কি স্বামীর জন্য মায়া নাই এটা ভাবতাম। কিভাবে স্বামী সংসার ছেড়ে চলে যায় এখন বুঝতে পারছি। কোনো মেয়ে চায় না নিজের সংসার ছেড়ে চলে যেতে, পরিস্থিতি বাধ্য করে তাকে চলে যেতে। আসসালামু আলাইকুম, প্রতিদিনের মতো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালে উঠে দেখতেছিলাম যে আবহাওয়াটা কেমন, মাশাআল্লাহ আবহাওয়াটা অনেক ভালো ছিল। তারপর ফ্রেশ হয়ে আমি চলে যাব সকালের নাস্তা রেডি করার জন্য। আজকের নাস্তায় গোলা রুটি বানাবো ছেলের জন্য, এটাই করব কারণ ওই প্রতিদিন পরোটা খেতে পছন্দ করে না। চেষ্টা করি যে একদিন না একদিন পাল্টিয়ে খাবার দেওয়ার জন্য। রুটিগুলো একবারে বানিয়ে আমি ভাজতে চলে যাব, চেষ্টা করি যে রুটিগুলো ফুলে যাতে এভাবে তৈরি করার জন্য। এই রুটিগুলি না ফুললে আমার কাছে ভালো লাগে না। আগে তো এই রুটি বানাতেই পারতাম না, এখন তো পারি মাঝে মাঝে, তাও বানানো হয় না, জানি না কতটুক পারি। আর আবুর জন্য একটা ডিম পোস্ট করে নিব, ওই আবার রুটিতে ডিম ছাড়া খেতে চায় না। এই ডিম পোস্টটা সাধারণ লবণ দিয়ে আর তেল দিয়ে করে দেই, এই আর কিছু না। এই ডিম পোস্ট করে বাবুকে খাইয়ে আমি চলে যাব সকালের বাজার রেডি করার জন্য। এখানে মাছ, মিষ্টি কুমড়া, তারপর শাকসবজি আর ধনিয়া পাতা নিয়ে এসেছে। এখন আমি এগুলো কাটাকুটি করে রান্না করতে চলে যাব। আর দুপুরের সময় হয়ে গেছে, রান্না করতে হবে, এজন্য কাটাকুটি করে ধুয়ে এখানে বেগুন, সিম, আলু এগুলো সবজি দিয়ে মাছটা রান্না করব। আর সাধারণ মশলা পেঁয়াজ, রসুন, হলুদ, কাঁচামরিচ, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া এগুলো দিয়ে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে মাছটা দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিব। এই মাছটা আমরা সাধারণত মাখিয়ে রান্না করি, আর মাখিয়ে রান্না করলে বেশি ভালো লাগে, ছোট মাছ বিশেষ করে। ছোট মাছ মাখিয়ে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায়, আর রান্নাটাও অনেক বেশি সুস্বাদু হয়। এজন্য চেষ্টা করি যে আমাদের এলাকায় সবসময়, বা আমি সবসময় বাসায় যদি রান্না করি তাহলে ছোট মাছটা মাখিয়ে রান্না করি। এখন আমি চুলার একটু আঁচটা কমিয়ে এই মাছটা রান্না করে নিব। এই তরকারিতে পানি দিতে হয়নি, কারণ অল্প পরিমাণে খুব কম দিতে হয়েছে, কারণ সবজি থেকে আর মাছ থেকে পানি উঠে গেছে। আলতোভাবে নেড়েচেড়ে হওয়ার আগে কিছুটা ধনিয়া পাতা দিতে হবে, কারণ ছোটো মাছে ধনিয়া পাতা না দিলে তো একদমই জমে যাবে না। আমার কাছে চেষ্টা করি যে ধনিয়া পাতা দেওয়ার জন্য, ছোটো মাছের ধনিয়া পাতা হলে আর কিছুই লাগে না। এখন আমি আলতোভাবে ঢেকে এটা 5 থেকে 10 মিনিট রান্না করে নিলে হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ছোটো মাছটা আমার কতটা কালারফুল হয়েছে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ এভাবে রান্না করলে অনেক মজা লাগে। আপনারা এভাবে চেষ্টা করবেন যে ছোটো মাছটা মাখিয়ে রান্না করার জন্য। আমি প্রায় সময় ছোটো মাছ আমাদের বাসায় মাখিয়ে রান্না করি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ছোটো মাছের কালারটা, আর খেতেও হয়েছিল অনেক সুস্বাদু। তারপর এখানে আমি মূলা শাকগুলো কুচু কুচু করে কেটে ধুয়ে এখন আমি মূলা শাকগুলো ভেজে নেব। এই শীতের সবজি হিসেবে মূলা শাকটাও আমরা কমই খাই, হঠাৎ আনা হয়। আমার হাজব্যান্ড আবার পছন্দ করে, এজন্য কি আনা হয় আর কি। আমি পছন্দ করি না, আর তার জন্য তো আনতেই হবে, কারণ হাজব্যান্ড যেহেতু পছন্দ করে। এখন আমি কুচু কুচু করে ভাপ দিয়ে এটা মূলা শাকটা ভেজে নেব। এটা একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে, সিদ্ধ করে ভেজে নিলে ভালো হয়। শাকটা সিদ্ধ হয়ে গেলে এটা কড়াই থেকে নামিয়ে তারপর তেল দিয়ে একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি আর শুকনা মরিচ দিয়ে এই শাকটার জন্য বাগার দিয়ে দিব। আর শাকটা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলেই হয়ে যাবে শাকটা। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই জানাবেন। ভালো থাকবেন।